খসড়া তালিকায় নাম নেই, সকাল থেকেই হিয়ারিংয়ে এসে হাজির হয়েছেন, নিজের একেবারে হুইল চেয়ারে বসে রয়েছেন ডানকুনি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের চাকুন্দ্বীপ বাসিন্দা শাহিদ মণ্ডল। যেমনটা জানতে পারছি আমরা, খসড়া তালিকায় তার নাম আসেনি, সেই কারণেই তাকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি এই মুহূর্তে ৫ নম্বর যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে রয়েছেন। যেমনটা জানা যাচ্ছে, পরিবার সূত্রে শাহিদ মণ্ডল তার স্ত্রীকে নিয়ে থাকেন এবং স্ত্রী আজমিরা বেগম ইতিমধ্যে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে যখন তাকে স্ত্রীর বা পরিবারের পাশে থাকার কথা, সেখানে হিয়ারিংয়ের কারণে তাকে কিন্তু এসে হাজির হতে হয়েছে এই চণ্ডীতলা ২ নম্বর ব্লকের যে ৫ নম্বর কাউন্টার সেখানে। সকাল ৮টা থেকে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং ঠিক 11:30 নাগাদ আমরা যেমনটা জানতে পারছি বা দেখতে পাচ্ছি, তাকে তার যে শুনানি পর্ব সেটা করা হচ্ছে, তার যাবতীয় নথিগুলো সেগুলো খতিয়ে দেখা হয়েছে এবং তারপর তার হাতের আঙুলের যে ছাপ সেটা নিয়ে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কি হয়েছে, ডেকেছিল? আপনাকে ডেকেছিল কে? এখানে এখানে আমাকে ডেকেছিল। আচ্ছা, আমি এই কারণেই যে এসেছি, আমার এই প্রবলেমের জন্য। হ্যাঁ, প্রবলেম আমার মিটে গেছে, আসছি আর বাড়ি যাচ্ছি। ডকুমেন্ট দিয়েছেন? হ্যাঁ, যে ডকুমেন্ট চেয়েছিল দিয়েছেন? দিয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চাকুন্দি। ভোটার কার্ড আছে? ভোটের কার্ড আছে। সেগুলো দেখিয়েছেন? হ্যাঁ, সব আছে। আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমরা দুটি মানুষ। হ্যাঁ, আমাদের বউ আর আমি। আচ্ছা, কী করেন আপনি? মানে আগে জোগাড়ে কাজ করতো, এখন ভিক করে খাই। এই এর যে কাছে ওর কাছে চেয়ে খাই। এই যে মানে এ করে এসছেন, মানে সমস্যা হলো না এই যে চালিয়ে? না, সমস্যা তো হয়েছে, কিন্তু না আমাকে আসতে বাধ্য হলো। আমার তো সমস্যাই হয়েছে, কিন্তু আমার আসতে বাধ্য হতে হলো। শরীর খারাপ নাকি? হ্যাঁ, শরীর খারাপ আছে, এই চলতে পারি না এই ব্যাপারে। আর এই গাড়ি তো নিয়ে আসি না এখানে। হ্যাঁ, তো সবার আগে ছেড়ে দিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমি সবার আগে 9 দিয়েছিলাম, সবার আগে ছিল। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম শাহিদ মণ্ডল। আর স্ত্রীর নাম? এই আজমিরা খাতুন। সেটা কিন্তু বলুন। এখানে ওই যে বলছে নাম নেই। আমি 2002 সালে আমি ছিলাম না এখানে। আমি বাইরে কানপুরে কিংবা ব্যাঙ্গালোরে কাজ করছিলাম, সোনাতোরে রান্নার কাজে গেছি। আচ্ছা, তখন ভোট হয়নি, আচ্ছা। আমার প্রমাণ পাচ্ছে না বলে ওই জন্য এখন এই জন্য। কত বয়স হলো আপনার এখন? আমার 80 এখন। আচ্ছা, 1945 সালে জন্ম। লাইনে দাঁড়াতে পারছেন? লাইনে আমি জানাই, আমার একটু অসুবিধা আছে, হার্টের পেশেন্ট বসছিল, বউকে তুমি দাঁড়া, সামনে এলে যাবো। আমার হার্টের রুগী তো হার্টের। এই যে এরা ডাক করানো, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকা, এটা হয়রানি হচ্ছে না? হয়রানি তো হচ্ছে, যে কত কি করতে বলছে, কত কি করলাম তার কোনো পাত্তার পাচ্ছি না। অনেক কিছু করতে হয়েছে, এইসব হাইরিং দিয়েছে, তারপরে এই সব আমারও নেই এইসব। আর বাড়ির সবার নাম এসছে? বাড়ির বলতে বাড়ির মেম্বার হয়েছে আমার 6 জন। আচ্ছা, আমার আসেনি, আমার বইয়ের আসেনি, আমার ছোট ছেলে আসেনি। বড় বইয়ের এসেছে, ছোট বইয়ের এসেছে, বড় বইয়ের আর বড় ছেলে এসেছে, ওদের নাম আসেনি। মানে করেন লেখে ফর্ম জমা দিয়েছিল, ওদের না দেয় না, আমাদের করছে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। যেমনটা জানাচ্ছে শাহিদ মণ্ডল যে তার ভোটার কার্ড রয়েছে, কিন্তু এই যে খসড়া তালিকা সেখানে তার নাম আসেনি এবং তার কারণেই তিনি হিয়ারিংয়ে এসেছিলেন। পরিবারে বলতে শুধুমাত্র তার স্ত্রী রয়েছেন। একসময় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন, কিন্তু এখন ভিক্ষাবৃত্তি করে তার সংসার চলে। সেরকম একটি পরিস্থিতির মধ্যে একজন নাগরিক যার ভোটার কার্ড রয়েছে, কিন্তু তারপরও খসড়া তালিকায় এসআইআর পর্বে তার নাম না আসায় তাকে কিন্তু এইখানে উপস্থিত হতে হয়েছে শুনানি। 1 নম্বর ওয়ার্ডের একজন প্রতিনিধি ভিক্ষাবৃত্তি করে চলে, তাকেও আজকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই যে অসুস্থ মানুষকে হয়রানি, 8টার সময় এসে 11:30টার সময় হিয়ারিং হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা একটা অমানবিক ব্যাপার।
আমরা বারে বারে এটাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কারণ এরকম একটা পরিবেশ হোক আমরা চাই না। আমরা চেয়েছিলাম 2-3টে ওয়ার্ড মিলিয়ে একটা জায়গায় সেন্টারই যদি হয় তাহলে কাছাকাছি মানুষ অনেক বেশি সুযোগ সুবিধে পেত। এমনও আছে অনেক বয়স্ক মানুষ শয্যাশায়ী, তারা কিভাবে আসবে আমরা জানি না। অথচ এই সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন নিচ্ছেন এককভাবে, মুখে এমনিই বলছে যে অল পার্টি মিটিং, কিন্তু অল পার্টি মিটিংয়ের কোনো গুরুত্ব নেই। আমাদের যে বক্তব্য, আমাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলো কোনোভাবেই বাস্তবায়িত করছে না নির্বাচন কমিশন। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিচ্ছে। হয়রান হচ্ছে সাধারণ মানুষ, হয়রান হচ্ছে প্রতিবন্ধী মানুষ, হয়রান হচ্ছে অসুস্থ মানুষ। আমরা এই ব্যাপারে প্রতিবাদ আপনাদের মাধ্যমেও জানাচ্ছি এবং আমরা এটাও বলছি যে আমরা পর্যবেক্ষণে আছি সমস্ত ব্যাপারটা, এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব দিয়ে এসআইআরটাকে দেখছেন, এবং আমাদের প্রিয় নেতা, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও সক্রিয় আছেন সমস্ত ব্যাপারটাতে, এসআইআরের ব্যাপারে। তা কাজেই দলও এটা অবজারভেশন করছে এবং আমরা টাইম টু টাইম জেলা এবং রাজ্য নেতৃত্বকে এই অবস্থাগুলো জানাচ্ছি। তা কাজেই দল যেরকমভাবে আমাদের বলবে আমরা সেরকমভাবেই মাঠে থেকে মানে মানুষের পাশে থেকে আমরা মানুষকে যা যা অসুবিধে সেটা আমরা প্রশাসনের কাছে তুলে ধরবো। অনেকে তো বয়স্ক 80 ঊর্ধ্ব, তাদেরকেও ডাকা হচ্ছে, তারা লাইনে দাঁড়াতে পারছেন না। এই সমস্যাগুলোর কথা কি ভিডিওকে বলে বা কাউকে বলে আগামী দিনে কোনো ব্যবস্থা নেওয়া হয়? অবশ্যই সেটা আমরা বলেছি, যাতে এদেরকে কোনোভাবেই এই অসহনীয় অবস্থাটা যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায়। দরকার হলে তাদের বাড়িতে গিয়ে, এখানে বিএলও যারা আছে তারা বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের ব্যবস্থা করুক, কারণ যে শয্যাশায়ী সে আসবে কি করে, তার পক্ষে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়ানো সম্ভব না। তা কাজেই এই জায়গাটাতে আমাদের সকলের নজর আছে। দেখা যাক আমাদের নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। আমরা কিন্তু এই ব্যাপারগুলো ছেড়ে দেবো এবং এভাবেই তিনি দেখা যাচ্ছে শারীরিক অক্ষমতা, চলতে পারেন না, যার কারণে হুইল চেয়ারই তার ভরসা। সেরকম একটা মানুষকেও কিন্তু এইরকম একটি যে শুনানি পর্ব সেখানে আসতে হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে যারা আরও এরকম রয়েছেন, অসুস্থ রয়েছেন বা এরকম প্রবীণ নাগরিক রয়েছেন যারা দীর্ঘক্ষণ এরকম লম্বা লাইনে দাঁড়াতে পারবেন না, তাদের জন্য নির্বাচন কমিশন এখন কী ভাবে বা কী ব্যবস্থা নেয় সেদিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।